আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি একাডেমিক লার্নিং। ইজি একাডেমিক লার্নিং পক্ষ থেকে আমি আছি নূর আলম স্যার। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 এর বর্গমূল নির্ণয়গুলো আমরা আজকে করে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে এখানে দেখো কি আছে। প্রথমে এখানে আছে 169। 169 কে আমাদের বলছে যে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে। তা আমরা কিভাবে করব খেয়াল করি সবাই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমরা লিখব 169 কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করে পাই। মাধ্যমে প্রকাশ করে পাই। আচ্ছা, এটা করার আগে আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে যে মৌলিক সংখ্যাগুলো কি। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সংখ্যার ভিতরে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যায় না। যেমন আমরা ধরতে পারি 2, দেখো 2 এর মধ্যে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যায় না। 3 একই রকম, 3 এর মধ্যে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ যায় না। কিন্তু আমরা যদি 4 এ যাই, 4 কি হয়? 4 কিন্তু ভাগ যায়। 4 কিভাবে ভাগ যায়? 2 দুগুণে 4 হয়, তাহলে ওইটা কি হবে না? মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা 169 কে আগে ভাঙি। এখানে তো পাশে লিখলাম আমরা 169। এখন দেখো 169 কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায়। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, যেহেতু এটা বেজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে ভাগ করতে গেলেও ভাগ যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়ে ভাগ করা যায় না, 11 দিয়ে ভাগ করা যায় না। তারপরে কিন্তু আমরা যদি 13 তে যাই, এটা 13 দিয়ে ভাগ যায়। কিভাবে? 13 রে যদি আমরা 13 দিয়ে গুণ করি তাহলে হবে 169। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 169 সমান 13 গুণ 13। আচ্ছা, নিচে লিখবা তোমরা 13 গুণ 13 লিখবা জোড়া করে। আর আমরা যখন এই জোড়াগুলো করব, প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নিতে পারবো, একটার বেশি সংখ্যা আমরা নিতে পারবো না। ঠিক আছে? দেখো, তাহলে লিখবা প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি গুণনীয়ক নিয়ে পাই। কয়টা পেয়েছি আমরা একটি করে গুণনীয়ক নিলে? একটি করে গুণনীয়ক নিলে পাবো হচ্ছে আমরা কত? 13। তাহলে লিখবা সুতরাং 169 এর বর্গমূল কত? 169 এর বর্গমূল হবে রুট 169 সমান 13। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি এটা কারো সমস্যা হবে না, সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এটার পরের অঙ্কটা করব। এটা পরেরটা করব না? আচ্ছা, আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা যদি তোমরা পারো, অবশ্যই তোমরা এটা 2 নাম্বারটাও সমাধান করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, গ নাম্বারটা লিখি আমরা। গ নাম্বারটা কি? গ নাম্বার হচ্ছে 1521। তাহলে আমরা এখানে একই রকম লেখাটা লিখি যে 1521 কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে প্রকাশ করে পাই। এখন সংখ্যা আলাদা হবে 1521। আচ্ছা, 1521 আমরা কিভাবে ভাঙতে পারি? এখানে পাশে লিখি আমরা 1521। প্রথমে আমরা যদি এটাকে 3 দিয়ে ভাগ করি, 1521 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 507 হয় সামথিং। এখন এটাকে যদি আমরা আবারও ভাগ করি তাহলে কত হবে? কত দিয়ে ভাগ করা যায় এটাকে? 3 এর পরে আবার কি 3 দিয়ে ভাগ করা যায়? দেখি আমরা আপনারা 507 ভাগ 3। 3 দিয়ে ভাগ করলে 3 বিয়োগ করলে হয় 2, উপর থেকে নামাইলাম 0, তারপরে যায় কত
তারপরে যাই হলো 6 বার গেলে 18, বিয়োগ করলে 2, উপর থেকে নামাইলাম 7, তাইলে হবে যাবে কয়বার 9 বার, তাইলে হবে কত 6 9 মানে 169, 3 বার ভাগ করলে 169। এখন এই 169 এ আমরা আবার ভাগ করতে পারি, আমরা জানি আগেরটা আমরা করছি 13 দিয়ে, 13 দিয়ে ভাগ করলে 3 13 কত 13 আর 13 গুণ করলে 169, ঠিক আছে। আচ্ছা তাহলে আচ্ছা লিখি 1521 সমান 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এখন আমরা এখানে জোড়া বানাবো। কিভাবে জোড়া বানাবো? প্রত্যেকটা থেকে একটা করে নিব। এখানে দেখো 3 আর 3 আছে, 3 গুণ 3 এটা হলো একটা জোড়া, তারপরে 13 গুণ 13 এটা হলো কি আরেকটা জোড়া, পাশে রেখে দিবা কি করে জোড়া করে। জোড়া করলাম, ঠিক আছে। আচ্ছা প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক পাই। এখন আমরা কয়টা গুণনীয়ক পাবো বলো তো? এখানে আমরা এবার দুইটা গুণনীয়ক পাবো। একটা হলো 3 3 এর জোড়া থেকে একটা গুণনীয়ক নিব, তারপরে আমরা 13 আর 13 জোড়া থেকে আরেকটা গুণনীয়ক নিব। তাহলে আমরা কি লিখব? নিয়ে পাই 3, কত 13। সুতরাং আমরা লিখব 1521 এর বর্গমূল সমান কত হবে আমাদের? 3 আর 13 আমরা কি করব? গুণ করব। না এটা আগে একটু রুট লিখতে হবে। রুট 1521 সমান সমান কত হবে? 3 গুণ 13 সমান 3 13 হয় কত? 39। এটাই হলো অ্যানসার। আশা করি সবাই এই অঙ্কটা বুঝতে পারছো, কারো সমস্যা নাই। যদি কারো কোনো অঙ্কে এটার ভিতরে বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে। কমেন্টে জানালে আমি এটা অবশ্যই তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর এটা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল, তোমরা সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবে। যদি তোমাদের ভিডিওটা উপকার আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে লাইক দিবে, কমেন্ট দিবে। এগুলো আমাদের কি করবে? নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে। আল্লাহ হাফেজ।